আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা যেটা করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মডিফাই নামে একটা প্যানেল আছে এবং প্যানেলের উপরে যে অনেকগুলো অপশন আছে এবং এগুলো সম্পর্কে আমরা জানতেছিলাম। তো আজকে যেটা আমরা জানবো, এখানে স্ট্রেস নামে একটা অপশন আছে। তো এই স্ট্রেসটা সম্পর্কে জানবো। তো এই স্ট্রেস সম্পর্কে জানার জন্য আমার যেগুলো লেখা আছে ড্রয়িং করা আছে, আমি ক্রসিং উইন্ডো দিয়ে ধরি এবং রাইট ক্লিক করে এই তো ইরেজ করে দিই। তো এখন আমি এই স্ট্রেস এই কমান্ডে যাওয়ার আগে আমি ফরম্যাট থেকে ইউনিটস, যে ইউনিটে আমি ড্রয়িং করতে চাই সেই ইউনিটটা আমি সিলেক্ট করে দেবো। এখানে আমি আর্কিটেকচারাল রাখি, লেন্থ টাইপ প্রেসিশন থাকুক যা আছে, এবং ইনসার্শন স্কেল আমি ইঞ্চ করে দেবো। এরপর আমি আর কোনো কিছু চেঞ্জ না করে ওকে করে দিলাম। তো এখন আমি এখান থেকে লাইন কমান্ডটা নিলাম, এই যে ড্র প্যানেলের উপর থেকে লাইন কমান্ড, এখান থেকে আমি কত 10 দিয়ে এন্টার করে দিলাম। তো 10-20 দিয়ে একটা লাইন আমাকে দিয়ে দিল। আমি এন্টার দিয়ে কমান্ডকে টার্মিনেট করে দিই। এটা আমি দেখতে পাচ্ছি যে অনেক শর্ট হয়েছে। তো এটাকে আমি জুম ইন করে একটু বড় করলাম। তো যাই হোক, এটাকে আমি এখান থেকে ইরেজ করে দিলাম মডিফায়ার উপর থেকে। তো আমার যেটা উদ্দেশ্য ছিল সেটা স্ট্রেস সম্পর্কে জানা। তো স্ট্রেসের উপর যদি আমি মাউস পয়েন্টারটা রেখে স্থিরভাবে রেখে দেই, এখানে বলছে যে একটা অবজেক্ট স্ট্রেস করতে পারে সে কিভাবে সিলেকশন উইন্ডো বা পলিগন দিয়ে, অর্থাৎ সিলেকশন উইন্ডো দিয়ে সে এটাকে স্ট্রেস করতে পারে। অর্থাৎ এটাকে আমরা সিলেকশন উইন্ডো দিয়ে ধরবো বা পলিগন দিয়ে ধরবো বা ক্রসিং উইন্ডো দিয়ে ধরবো। অর্থাৎ তো এইভাবে আমরা ধরে দেখাবো। তবে অবজেক্টের ধরার প্রধান শর্ত হলো আমরা এটাকে সিলেকশন উইন্ডো দিয়ে ধরবো বা পলিগন দিয়ে ধরবো বা ক্রসিং উইন্ডো দিয়ে ধরবো। এটাই হলো আমার কথা, মূল কথা। তো আমরা দেখি। তো এগুলো স্ট্রেস করার জন্য আমি ড্র থেকে কিছু অবজেক্ট এঁকে নিচ্ছি। এখানে লাইন থেকে আমি একটা লাইন এঁকে নিচ্ছি। এরপর আমি এই একটা সার্কেল এঁকে নিচ্ছি। এরপর আমি এখানে একটা আর্ক থেকে আর্ক এঁকে নিচ্ছি। এরপর আমি রেক্ট্যাঙ্গেল এঁকে নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিলাম ইচ্ছা মতো। এরপর এখানে এই ইলিপস এটা যেটা আছে আমি হিসেবে সেন্টার পয়েন্ট, আমি ইচ্ছা মতো একটা ইলিপস এঁকে নিলাম। আমি আর একটু জুম আউট করে নিই। এরপর আমি আপাতত আর কিছু আঁকতেছি না। আমি এখন স্ট্রেস করার জন্য, আমি যদি এই লাইনটাকে স্ট্রেস করতে চাই, আমি এই যে স্ট্রেস এখান থেকে নিতে পারি, বা মডিফাই উপরে যদি মেনু বার আমার থাকে তাহলে এখান থেকে আমি এই যে স্ট্রেস নিতে পারি, বা আমি এখানে লিখতে পারি আর এস টি আর ই সি এইচ, স্ট্রেস। এখানে আমি এই স্ট্রেস কমান্ডটা দিয়ে কিন্তু নিতে পারি। তো আমি এই স্ট্রেস থেকে একই জিনিস আমাকে দেখাচ্ছে। তো আমি এভাবে সম্পূর্ণটা স্ট্রেস আর আমি আরটা দিই এস টি আর। তো এইভাবে আমি আর ই আচ্ছা, যাই হোক, মানে আমার স্ট্রেস এই লেখাটা এখানে লিখতে হবে। এরপর আমি এন্টার করে দিলে এটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে। তো যাই হোক, আমি উপর থেকে মডিফায়ার উপর থেকে স্ট্রেট কমান্ডটা নিচ্ছি। এবং এখন আমার কি বলছে, আমি যদি কমান্ড লাইনে দেখি এখানে বলছে যে সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ অবজেক্টকে সিলেক্ট করো। তো আমি যদি এই লাইনটাকে ধরে জাস্ট ধরলাম, এরপর এন্টার করে দিলাম। এরপর বলছে যে বেস পয়েন্ট, যে কোনো একটা বেস পয়েন্ট আমি ধরলাম এখানে। তো আমি দেখতে পাচ্ছি যে কোনো স্ট্রেসই হয়নি, জাস্ট উপরের দিকে মুভ করতেছে। এই যে কোনো দিকে আমি এটাকে মুভ করতে পারি, এই উপরে মুভ কমান্ডের মতো। তার মানে আমি স্ট্রেস করতে পারি, মুভ করতে পারি, সেটা স্ট্রেস কমান্ডের মাধ্যমে। তবে এটাকে আমি কিন্তু ধরেছি। আমি আবার দেখি, স্ট্রেসের ভিতর যাই, আমি এই যে এই রেক্ট্যাঙ্গেলটাকে জাস্ট ধরলাম, এই যে পুরোটাই কিন্তু আমি ধরেছি। এন্টার করে দিই। এরপর আমি এই যে জিওমেট্রিক সেন্টার পয়েন্ট দেখাচ্ছে, এই যে মাস পয়েন্ট। তো এটা থাকার জন্য অবশ্যই আমার এই যে নিচে স্ন্যাপ কার্সর এটা 1 রাখতে হবে, এবং এখানে ডাউনেরও এখানে গিয়ে সেটিংসে গিয়ে এগুলো আপাতত সবগুলোকে অন করে রেখেছি আমি। তো এগুলো সম্পর্কে অন্য কোনো ভিডিওতে জানবো। তো আমি এখান থেকে ওকে করে দিচ্ছি, আগে জিওমেট্রিক সেন্টার ধরি বা
এখানে এন্ড পয়েন্ট ধরে এই তো আমি দেখছি এটা মুভ হচ্ছে। তো এটা কেন মুভ হচ্ছে? এটা মুভ হওয়ার কারণ স্ট্রেস হচ্ছে না, বাট মুভ হচ্ছে। আমি স্ট্রেসের ভিতর আবার যাই। স্ট্রেস আমি যদি এই লাইনটাকে ক্রসিং উইন্ডো দিয়ে সম্পূর্ণরূপে ধরি, ক্রসিং উইন্ডো দিয়ে সম্পূর্ণরূপে ধরি, সিলেকশন উইন্ডো এই যে সম্পূর্ণরূপে ধরেছি, এন্টার করে দিচ্ছি। এরপর তার মানে এটা ক্রসিং উইন্ডো দিয়ে আমি ধরেছি, ধরার পরও এটা কিন্তু মুভ হচ্ছে, অর্থাৎ স্ট্রেস হচ্ছে না। তো এটা স্ট্রেস করার জন্য আমার এই যে আমি কিন্তু এর উপর দেখতে পাচ্ছি জাস্ট একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে এবং শুধু তিনটা সাইড কিন্তু এটার স্ট্রেস হচ্ছে। তো এটা করার জন্য আমার এখানে লেখাই ছিল যে সিলেকশন উইন্ডো বা পলিগন দিয়ে করতে হবে এবং একটা প্রান্তকে ধরি। এই যে এই লাইনটার একটা প্রান্তকে আমি যদি এই যে মানে একটু বাদ থাকতে হবে, অর্থাৎ সম্পূর্ণ ঢোকা যাবে না। আমি যদি সম্পূর্ণরূপে ধরে ফেলি তাহলে এটা মুভ করবে, এবং যদি আমি যে কোনো অংশ পরিমাণ ধরি সরি, তাহলে এটা স্ট্রেস হবে। আমি এই পরিমাণ ধরেই দেখি, অপোজিট কর্নার দেখিয়ে দিলাম। এখন যদি আমি এন্টার দিয়ে দিই, এখানে কি বলছে যে বেস পয়েন্ট, তো বেস পয়েন্ট আমি এখানে রাখতে পারি। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি যেদিকে নিচ্ছি সেদিকে কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ এই স্ট্রেস হচ্ছে। আমি যদি এখানে বলছি স্পেসিফিক সেকেন্ড পয়েন্ট রেখে দিই, তো এটা স্ট্রেস হয়ে গেল। তো যাই হোক, এটাকে আমি আন্ডু করে দিচ্ছি। তো এইভাবে আমার স্ট্রেস করার জন্য একটা প্রান্তকে ধরতে হবে। আমি এই রেক্টেঙ্গেলটা থেকে ভালোভাবে এই কমান্ড সম্পর্কে জানতে পারবো। স্ট্রেস এই কমান্ডকে নিয়ে নিলাম, আমি ক্রসিং উইন্ডো তৈরি করলাম। এরপর আমি এখন দেখতে পাচ্ছি আমার কিন্তু উপরে এবং নিচে যেই রেক্ট্যাঙ্গেলের যে দুইটা লাইন আছে, অর্থাৎ হরাইজন্টাল যে দুইটা লাইন, সেই দুইটা লাইন কিন্তু সম্পূর্ণরূপে প্রবেশ করে নাই। একটা লাইন এই যে এটা, যেটা কার্সর দিয়ে দেখাচ্ছে, এই যে স্মল যে লাইনটা, সেটা কিন্তু ঢুকে নাই। তো তাহলে কি হবে? এই স্মল যে ইয়াটা, যে রেখাটা বা লাইনটা, এটা কিন্তু মুভ হবে, ইরেজ হবে না। সরি, মুভ হবে, স্ট্রেস হবে না। কিন্তু উপরের যে দুইটা লাইন, যেটা উপরে আর নিচে যে দুইটা লাইন সামান্য পরিমাণ ঢুকেছে, সেই দুইটা কিন্তু স্ট্রেস হবে। তো আমি অপোজিট কর্নার দেখিয়ে দিলাম। এখন আমি এন্টার করি, আমি যে কোনো একটা বেস পয়েন্ট ধরে নিলাম। এই তো আমি দেখতে পাচ্ছি, ওই আমি দেখতে পাচ্ছি যে আহ, উপরে এবং নিচে যে লাইনটা ছিল হরাইজন্টাল, সেটা কিন্তু স্ট্রেচ হচ্ছে, কিন্তু বাদ বাকি এরপরের যে ছোট লাইনটা সেটা কিন্তু স্ট্রেচ হচ্ছে না। তো আমি যদি সেকেন্ড পয়েন্ট দেখিয়ে দিই, এই তো এটা কিন্তু, এই লাইনটা কিন্তু আমার স্ট্রেচ হয়নি, জাস্ট মুভ হয়েছে। তো এটা আমি আন্ডু করে দিই। তো এভাবে আমরা চাইলে স্ট্রেস করতে পারবো। আমরা একইভাবে স্ট্রেসের ভিতর গেলাম, এই আর্কটাকে ধরলাম, এন্টার করে দিলাম। এখন এই আর্কটা কিন্তু স্ট্রেস হবে না, মুভ হবে। কিন্তু যেহেতু আমি সম্পূর্ণ অবজেক্টকেই ধরেছি, এখন বেস পয়েন্ট আমি যদি ধরি, এই তো মুভ হচ্ছে। তো এটাকে স্ট্রেস করার জন্য আবার স্ট্রেস কমান্ডকে নিয়ে আমার একটা পলিগন তৈরি করতে হবে, বা সিলেকশন উইন্ডো তৈরি করতে হবে। আমি এখানে এই যে একটা ল্যাসো দিয়েও ধরতে পারি, তবে এখানে সিলেকশন উইন্ডো তৈরি করলেই হবে। তো এখন আমি অল্প একটু ধরেছি, এন্টার দিলাম। এরপর এই তো এখন কিন্তু এটাকে আমি ছোট বড় করতে পারতেছি, অর্থাৎ স্ট্রেস করতে পারতেছি। তো স্ট্রেস আমরা লাইনের স্ট্রেস দেখলাম, আর্কের স্ট্রেস দেখলাম, এবং এখানে যে রেক্ট্যাঙ্গেলের স্ট্রেস দেখলাম। এখন যদি আমি এই স্ট্রেস কমান্ডকে নিই এবং এখানে আমি একটা দেখতে পাচ্ছি এলিপস আছে, এটাকে যদি আমি অল্প একটু ধরি, জাস্ট অল্প একটু ধরলাম, এন্টার করলাম। তারপর আমি যদি বেস পয়েন্ট দেখি, যে সেকেন্ড পয়েন্ট দেখে দিলাম, আমি দেখতে পাচ্ছি এটা কোনো স্ট্রেসই হচ্ছে না। আমি আবার দেখি যে স্ট্রেস কমান্ডকে নিলাম, এই অবজেক্টটাকে আমি ধরলাম, সম্পূর্ণরূপে ধরতে পারি বা অল্প একটু ধরে দেখি। এই তো এটা সিলেক্ট হয়েছে, এন্টার দিলাম। এরপর কি বলছে যে বেস পয়েন্ট অর ডিসপ্লেসমেন্ট, তার মানে বেস পয়েন্ট ও ডিসপ্লেসমেন্ট। আমি বেস পয়েন্ট দিয়েছি, এই তো আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু সাথে সাথে মুভ হচ্ছে, কিন্তু এটার কোনো স্ট্রেস হচ্ছে না। তো আমি কিন্তু অল্প একটু ধরেছি, আমি সম্পূর্ণটা ধরিনি। আবার এখানে যে সার্কেল আছে, আমি স্ট্রেস কমান্ডের ভিতরে গেলাম, এরপর আমি শুধু সার্কেল অল্প একটু ধরলাম, এন্টার করলাম। এরপর কি বলতেছে বেস পয়েন্ট, আমি এই কোয়াড্রেন্টটা ধরলাম, এই যে কোয়াড্রেন্ট লেখা কিন্তু দেখাচ্ছে, এটাকে ধরলাম। এরপর এখানে কি বলছে যে সেকেন্ড পয়েন্ট, স্পেসিফিক সেকেন্ড পয়েন্ট। তো সেকেন্ড পয়েন্ট আমি এখানে দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু কোনো স্ট্রেস হয়নি। আমি স্ট্রেসের ভিতরে আবার গেলাম,
এটাকে ধরলাম, আচ্ছা এটা তো সম্পূর্ণরূপে ধরেছি, এটা তো অবশ্যই মুভ হবে। আমি স্ট্রেসের ভিতর যাই, শুধু অল্প একটু অংশ ধরলাম, এন্টার করলাম। এরপর স্পেসিফাই বেস পয়েন্ট ও ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এটাকে মুভ করতে পারবো না আমরা চাইলে। এই যে আমি এখানে ধর, এই তো আমি এখানে ধরে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। আমি আবার স্ট্রেস যাই, এটাকে ধরি, এন্টার করি, এখানে আমি এই পয়েন্ট, এই উপর নিচে যে কোনো জায়গায় কিন্তু আমি ধরে মুভ করতে পারতেছি। আবার স্ট্রেসের ভিতর গিয়ে আমি যদি এখানে ধরি, এন্টার করি, এই যে আমি কোয়াড্রেন্ট যদি ধরি, তাহলে আমি দেখতে পাবো সেক্ষেত্রেও কিন্তু এটাকে আমি এই যে মুভ করতে পারতেছি। অর্থাৎ সার্কেলের ক্ষেত্রে আমি যতটুকু অংশ ধরি না কেন, এটার ক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবেই স্ট্রেস করতে পারতেছি না। তো এটা হলো স্ট্রেস সম্পর্কে। তবে স্ট্রেস সম্পর্কে আমরা আরো কিছু জানতে পারি যদি আমরা এই যে যেকোনো একটা অবজেক্টকে যদি আমি জাস্ট সিলেক্ট করি, জাস্ট এটাকে ধরে এটার উপর কার্সরটাকে সিলেক্ট করি, আমি এখানে কিন্তু কয়টা গ্রিপ দেখতে পাচ্ছি। এই যে ফার্স্ট গ্রিপ, এরপর লাস্টে আছে যে একটা গ্রিপ, এবং মাঝে যে একটা আছে গ্রিপ। তো আমি এটার উপর কার্সর রাখার সাথে সাথে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটার উপর আমি যদি মিড পয়েন্টের উপর জাস্ট ধরি, এখন কিন্তু কালার হয়ে গিয়েছে, অর্থাৎ মাঝেরটা কিন্তু লাল হয়ে গিয়েছে, অর্থাৎ এটা হট গ্রিপ নামে এটাকে ডাকতে পারি আমরা। তো এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু মুভ হচ্ছে, এটা কিন্তু মাঝের পয়েন্টকে ধরলে সে কিন্তু মুভ করতেছে। এবং বললে এই যে আমি এখানে যদি কার্সরটা ধরে স্থিরভাবে রাখি, কোনো লেখা দেখতেছি না, কিন্তু আমি লাস্টের পয়েন্টে এখানে কিন্তু আমি দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা স্ট্রেস আর একটা লেন্থেন। অর্থাৎ এটাকে আমি লেন্থ বড় করতে পারি বা স্ট্রেস করতে পারি, একই কথা। আমি যদি একইভাবে এটাকে ধরি, এই যে আর এটাকে ধরি, এরপরে এই যে মিড পয়েন্ট এটাকে ধরি, এখন এটা বলতেছে যে এটা কিন্তু স্ট্রেস করতে পারে, রেডিয়াস কমাইতে বাড়াতে পারে। এখন আমি এই যে এটাকেও কিন্তু স্ট্রেস লেনথেন করতে পারি, বা এই যে লাস্টেরটা, এটা কিন্তু আমরা স্ট্রেস লেনথেন করতে পারি। অর্থাৎ এখানে স্ট্রেস করা যাবে আর্কের ক্ষেত্রে। যদি আমি এই সার্কেলটাকে ধরি এবং আমি যদি এই পয়েন্টে মিড পয়েন্ট রাখি, এখানে কিছু বলতেছে না, এই পয়েন্টও কিন্তু কিছু আমাকে বলতেছে না, এই পয়েন্টও কিন্তু কিছু আমাকে বলতেছে না, জাস্ট আমি ধরে রেখেছি। তবুও আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারি। এই পয়েন্টটাকে ধরলাম, এই তো বাইরের দিকে নিয়ে ছোট অথবা বড় করতে পারবো, ছোট অথবা বড় করতে পারবো। অর্থাৎ আমি জাস্ট এখানে স্ট্রেস থেকে নিয়ে স্ট্রেস করতে পারবো না, সরি, আমি এইখান থেকে মডিফায়ার উপর থেকে স্ট্রেস থেকে নিয়ে যে স্ট্রেস করতে পারবো না। আমি স্ট্রেস করার জন্য এই অবজেক্টটাকে ধরতে হবে, এরপর যে গ্রিপ দেখতে পাচ্ছি এই গ্রিপটাকে জাস্ট ক্লিক করতে হবে, এরপর যে আমি ইচ্ছা মতো আমি লেন্থ ডায়ামিটার দিয়ে দিতে পারি। এখানে বেস পয়েন্ট বলতেছে, এখানে কপি করেও করতে পারি বা আনডু করে দিতে পারি বা এক্সিট করতে পারি। কপি করে করলে এই তো কপি হবে, আগেরটা ছিল এই তো কপি, ইচ্ছা মতো আমি স্ট্রেস করে কপি করতে পারতেছি। তো যাই হোক, এটা সম্পর্কে আমরা বললাম। এরপর আমি পুরোটাই আনডু করে দিই, আনডু, তো আগের অবস্থায় চলে আসলাম। তো সার্কেলের মতো একই বিহেভ কিন্তু আমার ইলিপসও করবে। তো ইলিপসটাকে আমি ধরলাম, এরপর আমি এই যে গ্রিপ পয়েন্ট দেখতে পাচ্ছি, এটা আমার কিছু বলছে না, এই পয়েন্ট, তো এই পয়েন্ট এটা কিছু বলছে না আমার। তো আমি মিড পয়েন্টটাকে ধরলাম, সরি সেন্টার পয়েন্টটাকে ধরলাম, এই তো আমি এটাকে মুভ করতে পারতেছি। আর যদি আমি বাইরের কোনো একটা পয়েন্টকে ধরি, তাহলে আমি এই যে এটাকে কিন্তু ছোট বড় করতে পারতেছি। আমি যদি উপরের পয়েন্টকে ধরি, উপরের দিকে ছোট বড় করতে পারবো, অর্থাৎ যেই অ্যাক্সিস বরাবর ধরবো ওই অ্যাক্সিস বরাবর সে ছোট বড় হবে। তো এটা ইলিপস সম্পর্কে কথাবার্তা ছিল, এবং এইগুলোকে আমরা এভাবেই স্ট্রেস করতে পারি। তো স্ট্রেস সম্পর্কে আমরা এতটুকুই রাখি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।